বন্ধু, শিবপুরাণে বলা হয়েছে দেবী সতী মহাদেবকে স্বামী রূপে পেতে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু শিব ও শক্তির মিলনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্রজাপতি দক্ষ, যিনি ছিলেন দেবী সতীর পিতা। তিনি মহাদেবকে কখনোই জামাই হিসাবে মেনে নেননি। দক্ষ রাজা এই ভাবনাই হয়ে উঠেছিল দেবী সতীর দেহত্যাগের মূল কারণ। দক্ষ রাজা একটি যজ্ঞের আয়োজন করে, সেখানে সকল দেবতা আমন্ত্রিত ছিলেন, কেবলমাত্র মহাদেবী আমন্ত্রিত ছিলেন না। উপরন্তু দক্ষরাজ সবার সামনে মহাদেবের নামে নিন্দা করায় সতী সেখানেই অগ্নিতে প্রাণ বিসর্জন দেয়। পত্নীর মৃত্যুতে মহাদেব শোকে কাতর হয়ে পড়েন এবং তার ক্রোধের অগ্নি ঋভদ্র রূপে দক্ষ যজ্ঞের বিনাশ ঘটায়। ভগবান শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, যার ফলে সৃষ্টি বিনাশ সুনিশ্চিত হয়ে পড়ে। সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল দেবতাদের আবেদনে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহকে 51টি অংশে কেটে ফেলেন, যা বিশ্বের 51টি ভিন্ন ভিন্ন জায়গায় পতিত হয়। এই জায়গায় 51 পীঠ নামে পরিচিত। বন্ধু, আজকের আমি এই ভিডিওতে পশ্চিমবঙ্গের 14টি শক্তিপীঠ সম্পর্কে আলোচনা করব, তাই সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম শক্তিপীঠ কালীঘাট শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের কলকাতার এটি প্রসিদ্ধ কালী মন্দির। এই কালীঘাট শক্তিপীঠই দেবী দক্ষিণা কালী রূপে পূজিত হন এবং এখানে ভৈরব হলেন দেবতা নকুলেশ্বর। পুরাণ অনুসারে দেবী সতীর ডান পায়ের 4টি আঙুল কালীঘাটে পড়েছে। 1809 সালে বরিশার সুবর্ণ জমিদার আদি গঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। 2. নল হাটেশ্বরী মন্দির। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার নলহাটেশ্বরী মন্দির অবস্থিত। পুরাণ মতে দেবী সতীর গলার নলি এখানে পতিত হয়েছে, সেই থেকে এই শহরের নাম নলহাটি। এখানে দেবী কালিকা রূপে পূজিত হন। 3. বাহুলা দেবীর শক্তিপীঠ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কেতু গ্রামে অজয় নদীর তীরে বাহুলা দেবীর শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী সতীর বাম হাত পতিত হয়েছে। এখানে দেবী বাহুলা রূপে কিরীটধারী ত্রিনয়নী চতুর্ভুজা দুর্গা। তার বাঁদিকে কোষ্ঠী পাথরের অষ্টভুজ গণেশ অবস্থিত। 4. বক্রেশ্বর শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাপহরা নদীর তীরে বক্রেশ্বর শক্তিপীঠ অবস্থিত। এটি সিউড়ি শহর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। দুর্বাজপুর রেল স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে দেবী সতীর ভ্রু যুগলের মধ্যবর্তী অংশ পতিত হয়েছে। এখানে দেবী মহিষামর্দিনী রূপে পূজিত হন। 5. কিরিটেশ্বরী শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোডের রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে কিরিটকণা গ্রামে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী সতীর মুকুটের কণা পতিত হয়েছে। এখানে দেবী বিমলা রূপে পূজিত হন। 6. কঙ্কালীতলা শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর স্টেশন থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে কঙ্কালীতলা শক্তিপীঠ অবস্থিত। পুরাণ মতে এখানে দেবী সতীর অস্থি বা হাড় পতিত হয়েছে। এখানে দেবী দেবগর্ভা নামে পূজিত হন। 7. রত্নাবলী শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার রত্নাকর নদীর তীরে রত্নাবলী শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী সতীর ডান কাঁধ পতিত হয়েছে। এখানে দেবী কুমারী রূপে পূজিত হন। 8. তমলুকে বর্গভীমা শক্তিপীঠ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে মা বর্গভীমার শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পতিত হয়েছে। এখানে দেবী কপালিনী রূপে পূজিত হন। 9. নন্দিকেশ্বরী শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে নন্দিকেশ্বরী শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী সতীর গলার হাড় পতিত হয়েছে। এখানে দেবী নন্দিনী রূপে পূজিত হন। 10. অট্টহাস শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নিরোল গ্রাম পঞ্চায়েতে দক্ষিণে ডিহি গ্রামে এই অট্টহাস শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী সতীর ঠোঁট বা ওষ্ঠ পতিত হয়েছে। এখানে দেবী ফুল্লরা রূপে পূজিত হন। 11. যোগাদ্দার শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার
মঙ্গলকোটের ক্ষীর গ্রামে জোগাড়দার শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছে। ক্ষীরদিঘির জলে দেবী বাস। বছরে মাত্র 6 দিন দেবী জল থেকে ডিঙি উঠে আসে। এখানে দেবী জোগাড়দার রূপে পূজিত হন। 12 ভ্রামরী দেবীর শক্তিপীঠ। জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জে এই শক্তিপীঠ অবস্থিত। এই মন্দিরটি 3 স্রোতের সঙ্গমস্থলে অবস্থিত। একে ত্রিশোতাও বলা হয়। এখানে দেবী সতীর বাম পা পতিত হয়েছে। তিনি এখানে ভ্রামরী নামে পূজিত হন। 13 মঙ্গলচণ্ডীর বা উজ্জয়িনী শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার উজ্জয়িনী গ্রামে অবস্থিত এই শক্তিপীঠ। গুসকরা রেলওয়ে স্টেশন থেকে 16 কিলোমিটার দূরে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী চণ্ডীর ডান কবজি পতিত হয়েছে। দেবী এখানে মঙ্গল চণ্ডিকা রূপে পূজিত হন। 14 মাতা সর্বমঙ্গলা শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবী সতীর নাভি পতিত হয়েছে। এখানে দেবী সর্বমঙ্গলা রূপে পূজিত হন। বন্ধু, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।